লাস্ট এপিসোডে আমরা তাদের থার্ড এর মানে ফাইনাল রাউন্ডের সিন দেখেছিলাম, যেখানে শিওয়ান আর তু তাদের বুদ্ধের আফতার ক্রিয়েট করে ফেলে, কিন্তু শাইয়ান সেখানে কিছুই করতে পারে না। যদিও তু কিছুক্ষণের মধ্যেই হেরে যায় এরপরও। আর যখনই শাইয়ান এই জিনিসটা দেখতে পায় যে সে যদি এভাবেই বসে থাকে তাহলে তার সত্য সবার সামনে চলে আসবে, তখনই সেখানে সে তার বুদ্ধা রিলেটেড এক স্কিল কাস্ট করে আর তাদের সবাইকে আবার বোকা বানিয়ে দেয়। সবশেষে সে সেখানে তাদের সবার সামনে কিছু জ্ঞানমূলক কথা বলে সেই গেম থেকে বের হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা সেই বুদ্ধ মূর্তির নিচে সেই 3 মাস্টারকে দেখতে পাই। সেখানে শিদাউনের মাস্টার বলে, যদি মাস্টার শ্যানশু এখন এই গেম ছেড়ে চলে যায় তাহলে এইবার এই কম্পিটিশনের উইনার কে হবে। এটা শুনে সেখানে সেই ওল্ড মং অ্যানাউন্স করে, যদি এরকমটা হয় এরপরও এই কম্পিটিশনের উইনার হবে মাস্টার শ্যানশু। এটা শুনে ওনার ডিসেবল এর মানে শিওয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তাকে এত বেশি শক হতে দেখে ওল্ড মং তার কাছে চলে আসে আর বলে, শিওয়ান তুমি কি এখনো এর মানে বুঝতে পারোনি? এটা শুনে শিওয়ান ওনার সামনে বো করে বলে, মাস্টার প্লিজ আপনি আমাকে এখানে এটা বুঝিয়ে আলোকিত করুন। এটা শুনে ওল্ড মং বলে, ঠিক আছে আমি বলছি। এই তৃতীয় পর্যায়টা হলো প্রতিযোগিতা না করে জেতার পর্যায়ে। এটা শুনে শিওয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর সে বলে, কি এটা প্রতিযোগিতা না করে জেতার পর্যায়ে? তখনই ওল্ড মং বলে, এই প্রতিযোগিতায় তোমাদের 3 জনের উপরই এই সোল ধূপকাঠির প্রভাব পড়েছিল, যার জন্য তোমরা এই জিনিসটা বিশ্বাস করতে শুরু করেছিলে যে তোমরা বৌদ্ধ হৃদয় ক্রিয়েট করতে পারো, কিন্তু আসলে এটা সম্ভব নয়, কারণ এরকমটা শুধু সেই পার্সনই করতে পারে যে এই পৃথিবীতে বৌদ্ধ হৃদয় নিয়ে জন্ম নিয়েছে। তাই এটা তোমাদের মতো ডিসেবলদের জন্য ইম্পসিবল। তোমাদের বৌদ্ধ হৃদয় এখনো হয়তো অর্ধেকও কমপ্লিট হয়নি, কিন্তু এই সোল ধূপকাঠি তোমাদেরকে এরকমটা প্রিটেন্ড করিয়েছে যে তোমরা সেই লেভেল অ্যাচিভ করে ফেলেছো। কিন্তু আসলে এই কম্পিটিশনের মূল টপিকই ছিল এটা, যাতে করে তোমরা এই ইলিউশনের মধ্যে ফাঁসার পরও তোমরা তোমাদের নিজস্ব ক্ষমতা ও সীমাবদ্ধতা সম্পর্কে জানতে পারো, আর এই জিনিসটাও বুঝতে পারো যে কখন তোমাদেরকে হাল ছাড়তে হবে। আর হাল ছেড়ে দেওয়াটাই হলো এই পর্যায়ে অতিক্রম করার উপায়। মাস্টার শ্যানশু এই জিনিসটা বুঝে ফেলেছিলেন, এই জন্য তিনি এখানে ওনার বৌদ্ধ হৃদয় ক্রিয়েট করার চেষ্টাই করেনি। শুধু এটাই না, তিনি নিজের পাওয়ার ইউজ করে তোমাকেও তোমার ভুল ভাঙিয়ে এই ট্রায়াল কমপ্লিট করতে সাহায্য করেছে। আর সেখানেই আমরা ভদ্র শাইয়ানকে দেখতে পাই। সে এরকম এক ভান করে সেখানে দাঁড়িয়েছিল যে এখানে যা কিছু হয়েছে সে সব কিছুই আগে থেকেই জানতো। এইসব দেখে সেখানে শিওয়ান অনেক বেশি শক হয়ে বলে, ও এর মানে এটা এখন আমি বুঝতে পারছি যে এই ট্রায়ালটা আসলে কিসের উপর ছিল। তখনই সে শাইয়ানের কাছে চলে আসে আর এরই সাথে তাকে বো করে বলে, আমায় পথ প্রদর্শনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখনই শাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, সঞ্জয় সত্য বলতে কি তুমি এই কম্পিটিশনের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলে যে প্রথম তুমি এটা ধরতে পারোনি, কিন্তু আমি দেখেছি যে এখানে আমি যখন তোমাকে সাহায্য করার জন্য এসেছিলাম এর আগেই তুমি এই জিনিসটা বুঝে গিয়েছিলে যে এখানে আসলে কি হচ্ছে। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি এটা তো অনেক বড় এক কোইন্সিডেন্স ছিল, কারণ এখানে অজান্তেই আমি যেই কাজটা করেছি সেটাই এই ট্রায়ালের মূল টপিক ছিল। এটাই কি আমার ভাগ্য ছিল? আর এই ভাগ্যের জন্য কি আমায় বুদ্ধকে ধন্যবাদ জানানো দরকার। তখনই কেউ বলে, বকবক করা বন্ধ করো, এই সব কিছুই শুধু সময়ের অপচয়, কারণ সবশেষে এই জিনিসটা তো ডিসাইড হয়ে গেছে যে এখানে কে জিতেছে। এই সব শুনে তারাও পেছনের দিকে তাকায়। তখনই আমরা জানতে পারি এই কথাটা মাস্টার বুজি বলেছে। তখনই তিনি এক ওর ছুঁড়ে মারে আর বলে, শ্যানশু তুমি আজ এখানে আমার ডিসেবলকে বাঁচিয়েছো, এর জন্য আমি তোমার প্রতি ঋণী। তাই এটা নাও, এটা আমাদের সেক্টের প্রার্থনার এক কালো চন্দনের মালা। ফিউচারে যদি কখনো তোমার আমাদের সাথে দেখা করার ইচ্ছে হয় অথবা আমাদের সেক্ট ভিজিট করার ইচ্ছে হয় তাহলে সরাসরি আমাদের সেক্টে চলে আসবে। আর যদি সেই সময় তোমার কাছে এই কালো চন্দনের মালাটা থাকে তাহলে সেখানে কেউ তোমাকে বাধা দেবে না।
আর সরাসরি চাইলে এই মালা ইউজ করে আমার সাথেও দেখা করতে পারবে। এইসব শুনে সাইয়ান সেই মালা ক্যাচ করে বলে, ধন্যবাদের জন্য আপনাকে। যদি সময় হয় আর ভাগ্যে থাকে তাহলে নিশ্চয়ই আমি আপনাদের সেক্ট একবার হলেও ভিজিট করার জন্য আসব। এইসব শেষে মাস্টার বুজি সেখান থেকে তার ডিসেবলকে নিয়ে সায়নারা বলে যেতে শুরু করে। এটা দেখে তু সেখানে তার মাস্টারকে আস্তে আস্তে বলে, মাস্টার আমরা কি এভাবেই এখান থেকে চলে যাব? এটা শুনে তার মাস্টার বলে, তোমায় এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই। এটা বলেই তিনি সেখানে ক্রিপি ইসমাইলের সাথে বলে, এতদূর আসা সহজ ছিল না, কিন্তু যেহেতু আমরা এতদূর চলেই এসেছি তাই এখন তো আমাদের গিলিং টেম্পলকে এই জিনিসটা দেখাতেই হবে যে আমরা এখানে আসার পর কি পেয়েছি। এইসব দেখে সেখানে র্যানের মাস্টার বলে, কি মাস্টার বুঝি এইবার কোনো প্রবলেম না করেই এখান থেকে চলে যাচ্ছে? সত্যি এটা তো দেখে মনে হচ্ছে যে এটা এক অলৌকিক ব্যাপার। এটা শুনে পাশ থেকে শিদাউনের মাস্টার বলে, কি সে কি কোনো প্রবলেম করেনি? তখন সে একবার না একাধিকবার তোমাকে বাধা দিয়েছে, সেটা কি কোনো প্রবলেম ছিল না? আর এইসব শুনে মাঝে দাঁড়িয়ে ওল্ড মং সেখানে শুধু সঞ্জয় বলে। এইসব দেখে সেখানের ডিসেবলরা বলতে শুরু করে, সত্যি মাস্টার শ্যানসু তো অনেক বেশি অ্যামেজিং, কারণ তিনি এখানে সেই ইভিল মংদের সাথে এত মধুময় ব্যবহার করেছে যার জন্য তারা এইবার কোনো প্রবলেম ছাড়াই এখান থেকে চলে গেছে। সত্যি বার্মিলিয়ান বার্ড সেক্টরের ডিসেবলের কাছ থেকে এতটুকু তো আশা করা যায়। আর সেখানেই আরো একজন বলে, সত্যি মাস্টার শ্যানসু অনেক বেশি অ্যামেজিং, কারণ ওনার জ্ঞান আর বুদ্ধের প্রতি ধারণা দেখে এতটুকু তো বলতে পারবো যে এখানে এরকম কোনো সন্ন্যাসী নেই যে তার লেভেল অ্যাচিভ করেছে। ওনার মুখ থেকে যেই কয়টা কথা বের হয় সেই সবগুলো কথাই অনেক বেশি কমপ্লিকেটেড, কিন্তু যদি বোঝা যায় তাহলে এই সবগুলো কথাই মহামূল্যবান। তখনই ওল্ড মং কিছু গার্ড নিয়ে সাইয়ানের কাছে চলে আসে আর বলে, মাস্টার শ্যানসু, আমাদের এই কম্পিটিশনের প্রাইজ, এর মানে বুদ্ধির ধ্বংসাবশেষের সেই অংশ আমাদের ট্রেজার হলের মধ্যে আছে, তাই প্লিজ আপনি আমাদের সাথে সেই হল পর্যন্ত আসুন। আর সেখান থেকে কিছু দূর যাওয়ার পর তারা অনেক সুন্দর এক প্লেসে চলে আসে যেখানে একটা মাত্র টেম্পল ছিল। তখনই ওল্ড মং বলে, মাস্টার শ্যানসু, এটাই আমাদের ট্রেজার হল, আর এরই সাথে এটাই ধ্যান কক্ষ। এই কক্ষের আশেপাশের এক বড় এরিয়ায় আমরা সবাইকে ব্যান করে দিয়েছি, কেউ এর আশেপাশে ঘোরাঘুরি করতে পারবে না, যাতে করে এখানে যারা ধ্যান করে তাদের যেন কোনো ধরনেরই কোনো প্রবলেম না হয়। এইসব শুনে সাইয়ান বলে, বৌদ্ধ ধর্মের ধ্যান করার জন্য এটাই আমার মতে সব থেকে ভালো জায়গা। এইসব বলে সাইয়ান ভাবছিল, সত্যি ভাগ্য আমার সাথেই আছে, এরই জন্য তো এখানে আমার প্রচেষ্টা বৃথা যায়নি। ভাগ্যের চাকা আমাকে আমার ডেস্টিনি পর্যন্ত পৌঁছে দিয়েছে, কারণ এখন আমি খুব সহজেই আমার সিস্টেমের সেই ফ্র্যাগমেন্টের কাছে যেতে পারবো, আর এতটুকুই তো আমায় করতে হবে। এইসব ভেবেই সাইয়ান পেছনে তাকিয়ে বলে, এই হলের চারপাশে চারজন মাস্টার বসে আছে, তারা কি এখানে কোনো বিশেষ আইটেম প্রোটেক্ট করার জন্য বসে আছে? এটা বলে সে সেখানে ভাবছিল, যদিও আমি কিছু সময়ের মধ্যেই আমার সিস্টেম ফ্র্যাগমেন্টের কাছে পৌঁছে যাব, আর সেই ফ্র্যাগমেন্ট টাচ করার কিছু সময়ের মধ্যেই সেই ফ্র্যাগমেন্ট আমি হাসিল করে ফেলবো, কিন্তু এরকমটা করার সাথে সাথেই সেই ফ্র্যাগমেন্ট যেই আইটেমের ভেতর ছিল সেই আইটেমও ভেঙে যাবে। কিন্তু এখানে এই টুর্নামেন্ট জেতার কারণে এই ফ্র্যাগমেন্ট আমি শুধু 7 দিনের জন্য ইউজ করতে পারবো, আর যদি 7 দিন পর যখন আমি সেই হল থেকে বের হব তখন যদি তারা তাদের সেই ট্রেজার আইটেমটা ভাঙা দেখে তাহলে নিশ্চয়ই তারা আমাকে ছাড়বে না। এর মানে এখন এটাই আমার জন্য সব থেকে বেশি কমপ্লিকেটেড বিষয়, যে এই সব শেষে আমি এখান থেকে কি করে বেঁচে ফিরবো। তখনই সেখানে সেই গার্ড বলে যে এই হলের চারপাশে যেই 4 গার্ড আছে তারা আমাদের প্রবীণ, তারা বছরের পর বছর এই হলের চারপাশে এইভাবেই বসে থাকে। প্রথমত তারা এখানে বসেই কাল্টিভেট করে আর এর সাথে এই হলকে গার্ড করে, আর দ্বিতীয়ত রাতে এই হলের মধ্যে যেই পার্সন কাল্টিভেট করার জন্য আসে তাকে মন্ত্রের সাহায্যে কাল্টিভেট করতে সাহায্য করে। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ গিলিং টেম্পলের কাছ থেকে যেমনটা আশা করেছিলাম। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি যখন আমি এই ধ্বংসাবশেষ অ্যাবজর্ব করে ফেলবো আর নিশ্চয়ই এরকমটা করার সাথে সাথে সেটা ভেঙেও যাবে,
আর যখন এরকমটা হবে তখন আমি ভেবেছিলাম যে এখান থেকে রাতে পালাবো, কিন্তু আমার মনে হয় না রাতেও পালানোটা এখান থেকে আমার জন্য সহজ হবে। আর যদি কোনোভাবে এখান থেকে পালিয়েও যাই, এরপরও পালানোর হার 10 থেকে 20% হবে। আর এরই সাথে আমার এই আইডেন্টিটিটাও নষ্ট হয়ে যাবে। সত্যি এই একটা আইটেমের জন্য আমি কত কিছু করেছি, কিন্তু এখন যখন এটা আমার হাতে চলে এসেছে তখন মনে হচ্ছে হাসিল করার থেকেও অ্যাবজর্ব করাটা বেশি কঠিন। আর এমনিতেও যেহেতু এই প্লেস অতটাও বড় না আর আশেপাশে এতগুলো গার্ডও আছে, এর মানে নিশ্চয়ই এই এরিয়াকে প্রোটেক্ট করার জন্য আশেপাশে অনেকগুলো ট্র্যাপও ফিট করা আছে। সত্যি এখন আমি বুঝতে পারছি না যে এই সব কিছুর পর এখান থেকে আমি কি করে পালাবো। এই সব ভাবতে ভাবতেই তারা সেই হলের কাছে চলে আসে। তখনই সেই গার্ড বলে, এই হলের ভেতরেই আমরা আমাদের গিডিং টেম্পলের সেই ট্রেজার, এর মানে সেই ধ্বংসাবশেষটি রেখেছি। আপনি এটা ধরে নিতে পারেন যে এই হলও আমাদের এই গিডিং টেম্পলের একটা ট্রেজার। শুধু এটাই না, এই হলের মধ্যে আরো অনেকগুলো ট্রেজার আছে। তাই প্লিজ যদি আপনি এই হলের বাকি ট্রেজারগুলো চেক করেন, তাহলে চেকিং শেষে অনুগ্রহ করে সেগুলো আবার তাদের জায়গায় রেখে দিবেন। এই সব শুনে সাইয়ান সেখানে বো করে বলে, আমি বুঝতে পেরেছি, আপনাদের নির্দেশনার জন্য ধন্যবাদ, আমি এরকমটাই করব। এটা বলে সে সেখানে ভাবছিল হলের ভেতর প্রবেশ করার সাথে সাথেই আমায় এই জিনিসটা মেকশিওর করতে হবে যে আসলে আমার সিস্টেমের ফ্র্যাগমেন্ট কি সেই ধ্বংসাবশেষ নাকি সেই ধ্বংসাবশেষ রাখার সেই বক্স। এইসব ভেবেই সাইয়ান সেই হলের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। আর প্রবেশ করতেই সে তার সামনে সেই ট্রেজার আইটেম দেখতে পায়। এটা দেখে সে সেখানে মনে মনে বলে, আমি আশা করি যে আমি যেটা ভেবেছি সেটাই সঠিক। যদি এরকমটা না হয়ে আমার সিস্টেমের ফ্র্যাগমেন্ট সরাসরি এই ট্রেজার আইটেম হয়, তাহলে আমার মনে হয় এখন আমার এই ট্রেজার আইটেমটা এক্সট্রাক্ট করাটা ঠিক হবে না। কারণ এখন যদি আমি এরকমটা করি, তাহলে আমার মনে হয় না আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো। তাই ফিউচারে যখন আমি আরো স্ট্রং হয়ে যাব, তখন আমি আবার ফিরে আসব। আর এরই সাথে এই সিস্টেমের ফ্র্যাগমেন্টটাও এক্সট্রাক্ট করে নেব। এইসব ভাবতে ভাবতেই সে সেই বক্স হাতে নিয়ে নেয়। তখনই সে সেখানে একটু শক হয়ে যায়, কারণ তার সিস্টেম থেকে নোটিফিকেশন চলে এসেছে যে আপনার সংস্পর্শে সিস্টেমের ফ্র্যাগমেন্ট শনাক্ত করা হয়েছে। তাহলে বলুন, আপনি কি এখন এটা এক্সট্রাক্ট করতে ইচ্ছুক? এটা পড়ে সাইয়ান সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, হ্যাঁ, আমি যেরকমটা ভেবেছিলাম আমার সন্দেহ সঠিক ছিল যে এই ফ্র্যাগমেন্ট সেই ট্রেজার আইটেমের ভেতর না, সেই ট্রেজার আইটেমের বক্সের ভেতর। পাস্টে আমি যেই কয়টা সিস্টেম ফ্র্যাগমেন্ট কালেক্ট করেছি, সেই সবগুলোই কোনো না কোনো জেড আইটেম অথবা এরকম টাইপেরই কিছু আইটেমের ভেতর ছিল। কিন্তু এই বুদ্ধির ধ্বংসাবশেষ এটা হাড় দিয়ে তৈরি। এরই জন্য আমার মনে সন্দেহ ছিল যে সত্যি কি এই ধ্বংসাবশেষই আমার সিস্টেমের ফ্র্যাগমেন্ট হবে। আর এখন এটা দেখে আমি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি। এইসব ভেবে সে সিস্টেমকে কমান্ড করে এই সিস্টেম ফ্র্যাগমেন্ট তার সিস্টেমের সাথে মার্জ করার জন্য। আর এরই সাথে সে সেখানে ভাবছিল, যদি আমার কাছ থেকে এই ট্রেজার আইটেমের বক্স ভেঙে যায় অথবা গায়েব হয়ে যায়, এরপরও আমার মনে হয় না তারা আমাকে তেমন কোনো শাস্তি দেবে, কারণ এটা তো তাদের জন্য কোনো ট্রেজার আইটেম না, শুধু সেই ট্রেজার আইটেম রাখার একটা বক্স মাত্র। তাই আমার মনে হয় যদি আমার কাছ থেকে এই বক্স ভেঙেও যায়, এরপরও আমার সেন্সুর আইডেন্টিটির মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম আসবে। যদিও এই বক্সের জন্য তারা আমার প্রতি একটু আধটু রেগে যেতে পারে অথবা আমাকে ছোটখাটো কোনো এক শাস্তিও দিতে পারে, কিন্তু আমি এর জন্য তৈরি আছি, কারণ এটা কোনো সাধারণ আইটেম না, এটা সিস্টেম ফ্র্যাগমেন্ট। এর জন্য তো আমার এতটুকু স্যাক্রিফাইস করতেই হবে। সে যখন এইসব কিছু ভাবছিল, ঠিক একই সময় বাহিরে আমরা সেই হলের চারপাশে কালো ধোঁয়া দেখতে পাই, যেখানে কেউ বলছে, খুব ভালো, তারা কি ভেবেছিল যে আমি এখান থেকে এত সহজেই চলে যাব? নিশ্চয়ই তারা এটা কখনোই ভাবেনি যে আমি এখান থেকে চলে যাওয়ার পর আবার ফিরে আসব। আর এটা সত্যিই অনেক ভালো একটা খবর যে তারা বুদ্ধের সেই ধ্বংসাবশেষ যে তারা তাদের ইনার সেক্টর মেইন ট্রেজার হলের ভেতর রাখেনি, এটা এই কাল্টিভেশন হলের ভেতর রেখেছে। যদি এটা মেইন ট্রেজার হলের ভেতর রাখতো, তাহলে আমি এরকম কোনো কিছু করার সাহস পেতাম না। কিন্তু সেই কম্পিটিশনের মধ্যে মাস্টার সেন্সুর জেতার পর
তারা তাদের এই ট্রেজার নিয়ে অনেক বেশি অবহেলা করতে শুরু করে দিয়েছে। আর এরই সাথে তারা এটা এরকম এক হলে এনে রেখেছে যাকে প্রোটেক্ট করার জন্য মাত্র 4 জন গার্ড আছে, কিন্তু তারা সবাই মিলেও আমাকে বাধা দেওয়ার যোগ্য না। আমি খুব সহজেই আমার কাজ করে এখান থেকে চলে যেতে পারবো। যদিও এখানে আমার এই ইন্টারফিয়ারেন্সের জন্য মাস্টার শ্যানশু এখানে যেই অপরচুনিটিটা পেত সেটা আর পাবে না, কিন্তু এখন এখানে আমার করার মতো আর কিছুই নেই। আমাকে এটা করতেই হবে, কিন্তু কোনো সমস্যা নেই, আমরা এই ঋণ অন্য কোনোভাবে ওনাকে পরিশোধ করে দেব। নিশ্চয়ই আপনারা তার কথা শুনে এই জিনিসটা বুঝে গেছেন যে সে কে। সে এই সময় ভেতরে কি কি হচ্ছে সেই সব কিছুই দেখছে। তখনই সে কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, কি এটা কি করে হতে পারে? মাস্টার শ্যানশু এই হলের ভেতর ঢোকার পর যখনই তিনি এই ট্রেজারের বক্স হাতে নিয়েছেন, এর পরের মোমেন্টেই এই পুরো বক্স ধুলোয় পরিণত হয়ে গেছে। শুধু সেই ট্রেজারটাই পেছনে রয়ে গেছে। এর মানে কি সেই ট্রেজার ওনাকে এতটাই মোহমুগ্ধ করেছিল যে তিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি, আর এই বক্স না খুলে সরাসরি ডিস্ট্রয় করে সেই ট্রেজার হাতে নিয়ে নিয়েছে। একবার, শুধু একবার যদি এই ট্রেজার আমার হাতে চলে আসে, তাহলে আমার মনে হয় না গিলিং টেম্পলের কেউ আমাকে এখানে কোনোভাবে বাধা দিতে পারবে। কারণ একে তো আমি কোনো সাধারণ কাল্টিভেটর না, আর দ্বিতীয়ত আমার হাতে এই ট্রেজার থাকবে। তখন আমি এই ট্রেজারের পাওয়ার ইউজ করে যে কোনো কিছু করতে পারবো। আর আমি আশা করি যে এই ট্রেজার আইটেমটা ইউজ করতে আমার তেমন কোনো প্রবলেম হবে না। আর অন্যদিকে সাইয়ান তো তার কাজেই লেগেছিল। তখনই তার সিস্টেমে নোটিফিকেশন আসে যে সিস্টেম ফ্র্যাগমেন্ট সাকসেসফুলি মার্জ করে ফেলা হয়েছে, আর এরই সাথে আপনার সিস্টেমকেও লেভেল আপ করে দেওয়া হয়েছে, যার জন্য এখন অ্যানাদার ওয়ার্ল্ডের ট্রান্সমাইগ্রেশনের মধ্যেও কিছু নতুন ফিচার অ্যাড হয়েছে। সেখানে সাইয়ান কোনো টেনশন ছাড়াই এই নোটিফিকেশন গুলো পড়ছিল, আর এরই সাথে সিস্টেমের নিউ আপডেট গুলো এক এক করে চেক করছিল। যেখানে সে এই জিনিসটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় যে তার সিস্টেম এখন লেভেল আপ হয়ে লেভেল 3 তে চলে এসেছে। আর এরই সাথে তার ট্রান্সমাইগ্রেশনের মধ্যেও নতুন কিছু ফিচার অ্যাড হয়েছে। এইসব দেখে সে সেখানে ভাবছিল, ও ট্রান্সমাইগ্রেশন, এর মধ্যেও কিছু নতুন ফিচার অ্যাড হচ্ছে। যদিও এটা হঠাৎ করে হচ্ছে, কিন্তু সত্যি এই আপডেটটা দেখার জন্য আমি অনেক বেশি কিউরিয়াস হয়ে আছি। তখনই তার ফিল হয় যে এই সময় তার পেছনেই কেউ একজন উপস্থিত আছে। এটা ফিল করতেই সে পেছনের দিকে তাকিয়ে বলে, আর কত সময় এভাবেই নিজেকে হাইড করে আমার পেছনে দাঁড়িয়ে থাকবে? দ্রুত সামনে চলে আসো। তার এতটুকু বলতেই সেখানে আমরা মাস্টার ভুজিকে দেখতে পাই। তাকে দেখে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায়। শুধু সাইয়ানই না, মাস্টার ভুজিও অনেক বেশি শক হয়ে যায়। আর তিনি বলে, কি মাস্টার শ্যানশু? তিনি এটা দেখে এত বেশি শক হয়েছে যে এখানে সাইয়ান কিভাবে তার প্রেজেন্স ফিল করে ফেলেছে। তখনই বাহির থেকে গার্ড চিল্লাতে চিল্লাতে বলে, এই সময় এই হলের ভেতর আরো একজনের প্রেজেন্স ফিল করতে পাচ্ছি, কিন্তু এটা কি করে হতে পারে? কার এত বড় সাহস যে এই সিক্রেট প্লেসে কারোর অনুমতি ছাড়াই লুকিয়ে লুকিয়ে প্রবেশ করেছে? এইসব শুনে মাস্টার শ্যানশু বলে, সত্য বলতে কি, এত সময় আমি এখানে নিজেকে হাইড করে রেখেছিলাম, যার জন্য তারা এত সময় আমার প্রেজেন্সই ফিল করতে পারেনি। কিন্তু এখনই এখানে আমি আমার প্রেজেন্সের শুধুমাত্র 1% রিলিজ করেছি, এর মধ্যেই তারা আমাকে খুঁজে বের করে ফেলেছে। সত্যি এটা তো ইমপ্রেসিভ। তখনই তিনি সেখানে সাইয়ানকে বলে, মাস্টার শ্যানশু, আমি এই ওয়ার্ল্ডের সব ধরনেরই বুদ্ধ রিলেটেড জ্ঞান অর্জন করেছি। হ্যাঁ, আমি এটা জানি যে গিলিং টেম্পলের বুদ্ধিস্ট যে মেথডগুলো আছে সেগুলো শেখা দরকার, কিন্তু প্লিজ আপনি তাদের এই ধর্মগ্রন্থগুলো পড়তে পড়তে বেশি গভীরে চলে যাবেন না। আর এটা মনে রাখবেন যে আপনাকে অবশ্যই আমাদের সেক্ট একবার হলেও ভিজিট করতে হবে। এইসব বলে তিনি সেখানে ভাবছিল, সত্যি আমি আজ পর্যন্ত এরকম কোনো ছেলেকে দেখিনি যার ভেতর এত বেশি ট্যালেন্ট আছে। নিশ্চয়ই সে ফিউচারে অনেক পাওয়ারফুল আরহাত হবে। তাই এখন আমায় সুপ্রিম এসোটেরিক সেক্টের প্রতিনিধি হিসেবে তার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে করে সে ফিউচারে আমাদের বিরুদ্ধে চলে না যায়। এইসব বলেই সে বলে, আমার মনে হয় এখন আমায় এখান থেকে যেতে হবে, কারণ নিশ্চয়ই তারা আমার প্রেজেন্স ফিল করার সাথে সাথেই
এখানে গার্ডদেরকে জড়ো করতে শুরু করে দিয়েছে। তাই যদি আমি এখানে আরো কিছু সময় এভাবেই সময় নষ্ট করি তাহলে আমার মনে হয় না আমি এখান থেকে পালাতে পারবো। তাই আমি আজ এখান থেকে চলে যাচ্ছি। মাস্টার শানশিউ, নিশ্চয়ই আবার আমাদের দেখা হবে। এইসব বলেই তিনি সেখান থেকে চলে যায়। আর এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, প্লিজ মাস্টার বুজি, আমাকে এটা তো বলে যান যে আপনি এখানে আসলে কেন এসেছিলেন। এইসব বলতে বলতেই সে সেখানে অনেক বেশি ঘাবড়ে যায় আর এর সাথে ভাবতে শুরু করে, নিশ্চয়ই তিনি এখানে এই ধ্বংসাবশেষটি চুরি করার জন্য এসেছিল। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তিনি এখানে আসার পরও কেন এটা না নিয়েই চলে গেছে। আমি বুঝতে পারছি না এর মানে আমি এখন কি ধরবো। তাহলে কি এখন আমি এটা ধরে নেব যে তিনি এখানে শুধু আমাকে ওনাদের সেক্টে ইনভাইট করার জন্য এসেছিল? কিন্তু এটা কেন? এখানে সাইয়ানের এই স্কেরি ফেস আর তার এই কোশ্চেনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে যে এই এপিসোডটা অনেক দেরিতে ছাড়া হচ্ছে, কিন্তু কি করব, বৃষ্টির জন্য তো আমি দুদিন ছাদেই উঠতে পারিনি। তাই প্লিজ আপনারা এই বিষয়ে মাইন্ড করবেন না। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।